সকাল সকাল গরমা গরম ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে পেলিংয়ের ডে 2। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পেলিংয়ের সাইট সিইং। খুবই ইন্টারেস্টিং আর খুবই সুন্দর হতে চলেছে ব্লগটা। তো স্টার্ট করা যাক। তো সবাই রেডি। এই যে ইনি সকাল সকাল স্নান করে ফেলেছেন একদম। আর এই যে অভিজিৎ, আর ইনি 7 দিন স্নান করবে। এই 7 দিন মানে স্নান করে 7 দিন স্নান করবি না তো? মাথা খারাপ আছে নাকি? তুই তো বললি করবি রে, পাগলে করে স্নান। ঠিকই বলেছিস। চোরা কোনটা করবে? না করব, ব্যাংক করবে। করব তারাবশীতে গিয়ে যদি আমার সেরকম লাগে তাহলে আমি ঝর্ণার জলে স্নান করব। ও যে গরম জলে স্নান করে সে ঝর্ণার জলে স্নান করবে, নদীর জলে। তো ব্রেকফাস্ট করে এখন গাড়িতে উঠে আমরা পেলিং এর সাইট সিইং এ বের হবো। কিরে সবাই কোথায়? ওকে হাই দেখো। আমরা এসেছি স্কাইওয়াকে, পেলিং এর স্কাইওয়াক, যেটা এখানে খুব ফেমাস ওয়েস্ট সিকিমের। তো আজকে ওয়েস্ট সিকিমের টপ জায়গাগুলো ভিজিট করব। তো তোমরা সাথে থাকো। প্রথমে যাবো আই থিংক স্কাইওয়াক। তো পরপর যেগুলোই যাবো না কেন তোমাদের সাথে শেয়ার করব। ট্রাভেলের মধ্যে আমার বেস্ট পার্ট লাগে হচ্ছে গান শুনতে শুনতে গাড়িতে বাইরের ভিউটা উপভোগ করা। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো চলে এসেছি স্কাইওয়াকে। এখানে টিকিট কাটা হচ্ছে। টিকিটের কস্টিং কত বল? ওই তো পার হেড। তো এখানে স্কাইওয়াকের পার হেড চার্জ হচ্ছে 100 টাকা করে, আর ক্যামেরা নিয়ে ঢুকলে 50 টাকা। ক্যামেরা নিয়ে ঢুকলে 50 টাকা। পেলিং এর সাইট সিইং এর মধ্যেই কিন্তু স্কাইওয়াকটা পড়ে। তো স্কাইওয়াকে উঠছি। 100 টাকা করে টিকিট নিল। হাইট কিন্তু খুব বিশাল কিছু লাগছে না, মিডিয়ামই লাগছে। তো ওপরে যাই, দেখা যাক যে কতটা হাইট লাগে। পাহাড়ে উইন্টারে ঘুরতে যাওয়ার কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে খুব ভালো ওয়েদার পাওয়া যায়। এখানে দেখো জুতোগুলো খুলতে হবে। হোয়ার ইজ দ্য টেম্পল? সিঁড়ি দেখো, স্বর্গের সিঁড়ি। এর কটা সিঁড়ি আছে তো? প্রচুর সিঁড়ি। আর দেখো অভিজিৎ এখানে কি করছে, বলছে যে চল চেন্নাই এক্সপ্রেসের মতো তোকে আমি সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাবো। আমি বললাম পসিবলই নয়, কিন্তু ও কিন্তু আমাকে পুরোটাই সিঁড়িতে কোলে করে নিয়ে গিয়েছিল। আমি তো পুরো অবাক, বাট ভালোই লাগছিল। বাইরে দিয়ে যে বড় বুদ্ধের মূর্তিটা দেখতে পাচ্ছিলে, এটা হলো তার ভিতরটা। এটা হচ্ছে টেম্পলের ভিতরটা, পেলিংয়ের বুদ্ধ টেম্পলের। আর বুদ্ধ টেম্পলের পুরো ভিতরে এরকম দেখো কি দারুণ আঁকা আছে, পুরো হাতে আঁকা কিন্তু এগুলো। আর এরকম গোল গোল সিঁড়ি, পুরোটা ঘুরে ঘুরে টেম্পলটার ওপরে উঠতে হয়। তো আমরা এখন টেম্পলটার ওপরে যাচ্ছি। টেম্পলের ভিতরটা কিন্তু অনেকটাই উঁচু, মানে হাইটটা অনেকটাই। দেখো একদম মাথা থেকে আমার বোনার কুনালকে কতটা ছোট দেখাচ্ছে। তো এবার এসছি স্কাইওয়াকে। তো উঠছি, তোমাদের সাথে শেয়ার করছি। নিচটা পুরো কাজ দেওয়া। ব্যাপারটা হচ্ছে বরাবরই আমার হাইটে ভয় নেই, মানে হাইটে আমার কম ভয়। হাইটে ভয় পায় অভিজিৎ। তো আসলে ভিডিও করবো। নিচটা দেখো তোমরা জাস্ট কতটা উঁচু। দেখো নিচটা দেখা যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে। ওই যে মানুষ কতটা ছোট লাগছে দেখো। এখান দিয়ে দেখো কি সুন্দর লাগছে ভিউটা। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা তো আছেই। এই যে অভিজিৎ বলছে সাইডে যাবি না, ওইসে ওর ভয় শুরু হয়ে গেছে। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখো কতটা বিউটিফুল। তো এখান থেকে পুরো পেলিংটা দেখা যায়। তো এটা হচ্ছে ফুল স্কাইওয়াক। অভিজিৎ ভয় লাগছে না? এখন ভয় লাগছে। তো তুই আমাকে ধরে রেখেছিস কেন? ভয় লাগছে না তো আমাকে কেন ধরে রেখেছিস? তোর ভয় লেগেছে বলে তোকে ধরে রেখেছিস। আমাকে ছাড় একটু তাহলে। এই অভিজিৎ ভয় লাগছে? ওই যে নিচটা তাকা, নিচটা তাকা, তাকা ওই যে নিচে তাকা। দেখ দেখ দেখ, পা কাঁপছে, ওই পাটা কাঁপছে দেখ। স্কাইওয়াকে যাবার এইসব পোজ দেবো না তা কি আর হয়? দেখো ফটোর জন্য আমি কি সব পোজ দিচ্ছি। তো স্কাইওয়াক দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে অরেঞ্জ গার্ডেন। তো আমি লাইফে ফার্স্ট টাইম কমলা লেবুর গাছ এত চোখের সামনে থেকে দেখবো পাহাড়ে এসে। এমনি আমাদের কলকাতায় দেখেছি ওই কিছু ছোট খাটো গাছ, কিন্তু এরকম ভাবে অরেঞ্জ গার্ডেন ফার্স্ট টাইম দেখবো। তো চলে এসেছি। তো এখানে টিকিট কাটতে হচ্ছে। এখানে ভিজিটিং ফিস হচ্ছে 30 টাকা করে। এই হচ্ছে লেবু বাগান, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের একটু জুম করে দেখাই লেবুগুলো। দেখতে পাচ্ছ লেবু? তো লেবু গার্ডেনে দেখো এরকম লেবু পড়া আছে, ছোট ছোট, সাইজটা ছোট
কিছু বড় লেবু আছে যেগুলো ওপরে, না আমি ছিঁড়েছি কেন, পড়া আছে, দেখ ফেটকে গেছে। লেবু ছিঁড়লে 500 টাকা ফাইন, তাই ছিঁড়তে পারছি না। খুবই ঠান্ডা ছিল আর অনেক হাইটে আমাদের বেয়ে উঠতে হচ্ছিল, তাই বুঝতেই পারছো আমাদের কথা শুনে যে কিছু কিছু জায়গায় আমরা হাঁপিয়ে যাচ্ছি। আর যেহেতু স্পিডও বাড়ানো আছে তাই আমার কথা কিন্তু কিছু কিছু জায়গায় আওয়াজটা অন্যরকম লাগছে শুনতে। এখানে সব রকমের ফ্রেশ জুস সেল হচ্ছে, দেখো তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো এই অরেঞ্জ গার্ডেনের ভিতরে দেখো নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজটা শুনতে পাচ্ছ কি স্পিড জলের। এই হচ্ছে নিচে নদীটা। এই যে আসো, এখানে একটা অদ্ভুত পোজে বসে আছে, আর মা সুন্দরভাবে বসে আছে এখানে। আর নদীর কালারটা দেখো কি সুন্দর, জলের স্পিড দেখেছো, দারুণ দারুণ স্পিড। মা কেমন লাগছে ঘুরতে? সুন্দর। আমার মা বরাবরই ঘুরতে খুব ভালোবাসে, মাকে সবসময় জন্য পাহাড়ে গেলে নিয়ে যাই, কারণ পাহাড়ে তো আর সবসময় যাওয়া হয় না। তো যেখানেই যাই, যখনই যাই, যতটা পারি মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ওইদিকে দেখো অভিজিৎ ফটোগ্রাফার, এই যে ওর এটাই কাজ। চলো আজকের জন্য টাটা। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো আরো সাইট সিন আর হোটেলে গিয়ে আমরা রাতে কি কি মজা করলাম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।